কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? বাট হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় নাই বলে আমি চলে যাচ্ছি। আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেনটা এভাবে বলা? আফজিল ভাই, আমি বলি, আপনি যে বলছেন যে ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিগুলো তৈরি করার জন্য, আমরা কিন্তু ওই প্রেজেন্টেশনের মধ্যে ওটাই কিন্তু দিয়েছি। আপনি যেটা আনসার কোশ্চেন করলেন না, যে ওই মাঠে যেন খেলা হয় প্রপার। আপনাকে ছোট্ট একটা কথা, হ্যাঁ, আমরা কিন্তু যে মাঠগুলোতে করছি সেই মাঠগুলোতে মানে উইকেটের সংখ্যা বাড়াচ্ছে যেন আরো বেটার কোয়ালিটি প্র্যাকটিস ফ্যাসিলিটি পায়। আপনি যেটা বলছেন যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার ব্যবস্থা করার জন্য, তাই না? অ্যাট এ টাইম যদি সবই করেন আপনি সব কিছু পারবেন না। দেখেন, আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই সেকেন্ড ভাই, বাট প্লেয়িং এক্সপিরিয়েন্স থেকে। 3টা মাঠ আমাদের ইন্টারন্যাশনাল হচ্ছে ড্রেনেজ আছে। 3টা বলতে ঢাকা, মিরপুর, সিলেট। আমার ধরেন ওই ড্রেনেজ মাঠে আমি সেপ্টেম্বর মাসে খেলাবো না, জুলাই মাসে খেলাবো না। ওই মাঠগুলোতে আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খেলাবো। প্রবলেম হবে? আমি ড্রেনেজ তো করবোই। আমি বলছি ড্রেনেজ তো আমাদের হতেই হবে, বিকজ ইন্টারন্যাশনাল ম্যাচ মাঠগুলো যেগুলো করবেন সেগুলোতে আধুনিকায়ন নিয়ে আসতে হবে। তো ইনিশিয়ালি যদি আমরা প্ল্যান করি যে প্রথমে আমরা উইকেটগুলো রেডি করি, আমাদের এই 3টা মাঠ ইন্টারন্যাশনাল মাঠে যখন আমাদের বর্ষাকালে যখন খেলা হয় সেই 3টা মাস যদি আমরা এই 3টা মাঠের মধ্যে রাখি, বাদ বাকি সময় মুভ করে যদি আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ পর্যন্ত যদি ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে অ্যাটলিস্ট আমি এই 1-2 বছর আমরা এই খেলাগুলোকে রেডি করতে পারবো, ওই এলাকার মানুষগুলোকে রেডি করতে পারবো, উইকেটগুলোকে রেডি করতে পারবো। দেন সাথে আমি আস্তে আস্তে আমরা চেষ্টা করবো যে না, ওটাকে কী করে সুন্দর ফিল্টারিং করা যায়। আপনি যেটা বলছেন যে ভাই এটার সাথে পারফরমেন্সে কিন্তু আপনি আসছে না, আপনি বলছেন ফ্যাসিলিটির সাথে কি পারফরমেন্স হবে? আমি গ্রাউন্ড ফ্যাসিলিটিসটা ইম্পর্টেন্ট। গ্রাউন্ড ফ্যাসিলিটিস, আপনি কিন্তু বিল্ডিং ফ্যাসিলিটিস কিন্তু আলাদা জিনিস, আর হচ্ছে ওই মাঠের ফ্যাসিলিটিস কিন্তু আলাদা জিনিস। মাঠের ফ্যাসিলিটিসটা ইম্পর্টেন্ট ইম্প্রুভমেন্টের জন্য। আপনি নিউজিল্যান্ডে যাবেন ভাইয়া, আমি জানি না, আপনারা তো অনেকেই ট্যুর করেছেন। নিউজিল্যান্ডে যাবেন, এখানে ওই রনি ভাই অনেক ট্যুর করেছেন। নিউজিল্যান্ডে কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং নাই, উইকেট ভালো আছে। আপনি যদি অস্ট্রেলিয়া যান দেখবেন যে পার্কের মধ্যে সুপার উইকেট। আমরা যে নিউজিল্যান্ডে যে ইউনিভার্সিটি ক্রাইস্টচার্চে, আপনি যদি এখন ফিল্টারিং করতে যান এই 8টা মাঠে, ফিল্টারিং করতে গেলে খেলাগুলোকে বন্ধ রাখতে হবে। ফিল্টারিং করতে গেলে মিনিমাম 1 বছর সময় দেওয়া লাগে ফিল্টারিং করতে গেলে। এই আপনি যদি অ্যাট এ টাইম যদি সব মাঠ ধরেন তাহলে কিন্তু আপনি মানে ঝামেলার মধ্যে পড়ে যাবেন, খেলাগুলো ব্লক হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে করতে হবে যে আস্তে আস্তে আগে উইকেটগুলোকে রেডি করতে হবে, তারপরে ফিল্টারিংয়ে যেতে হবে। একটা করে মাঠ ফিল্টারিং, যখনই আপনি ফিল্টারিংয়ে যাবেন একটা করে মাঠ ধরবেন যেন ব্লক না হয় খেলাগুলো। আমার জানা মতে বাতেন ভাই বলতে হবে, সম্ভবত আমরা বাজেটটা পাস করাইছি, তাই না বাতেন ভাই? বাজেট পাস করাইছি আমরা এইরকম একটা প্রেজেন্টেশন আমি দিয়েছিলাম। ওই বাজেটটা আমাকে আলাদা দেখতে হবে, বিকজ আমি তো দেখি না, দেখতে হবে। বাট আমরা এই যে উইকেটের উপরে বেস করে আমরা একটা উইকেট বানাতে 80 ফিট বাই 10 ফিট 800 সেফটি মাটি লাগে। এই অঙ্ক করে আমরা মাটির একটা রিকোয়ারমেন্ট দিয়েছি। এই রিকোয়ারমেন্টটা দিয়েছি শুধু এই হাবগুলো সহ বিভিন্ন জেলায়, ইউনিভার্সিটি অনেক জায়গায় আরও প্ল্যান আছে। এইটা যদি বাই মে জুনের মধ্যে করতে পারি, সাথে প্ল্যান আছে আরও কিছু মাঠকে আমরা ডেভেলপ করবো। যারা এমইউ করবে আমাদেরকেও সুযোগ সুবিধা দেবে, বোর্ডের জন্য খেলার সুবিধা করবে, লোকাল করবে, তখনই আমরা এইসব জায়গায় ডেভেলপমেন্টে যাবো। থ্যাংক ইউ। মাঝার এখন আর না। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এত সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি। আমার মনে হয় আপনি কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? বাট হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় নাই বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেনটা বলা?